আজকে আমরা খুব পুরনো কিন্তু দারুণ জরুরি একটা গল্প শুনব। এই গল্পটা আমাদের শেখায় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলেই তার ফল কতটা মারাত্মক হতে পারে। গল্পের নাম তাড়াহুড়োর পরিণাম। তবে গল্পে ঢোকার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে একটু ভাবি। হুট করে পুরোটা না জেনেই কোনো সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার পরিণাম আসলে কতটা মারাত্মক হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, চলুন আমরা গল্পটা শুরু করি একদম শেষ থেকে, সবচেয়ে নাটকীয়, সবচেয়ে শকিং মুহূর্তটা দিয়ে। ভাবুন তো একবার, একজন মহিলা সারা দিনের পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন। বেশ সাধারণ একটা দৃশ্য, তাই না? আর বাড়ির দরজায় আসতেই তার পোষা বেজিটা পরিবারের সদস্যের মতোই তাকে দেখে ছুটে এলো। কি বিশ্বস্ত একটা প্রাণী, প্রভুর জন্য অপেক্ষা করছিল। কিন্তু ঠিক তার পরেই মহিলা এমন কিছু দেখলেন যা দেখে তার বুকের ভেতরটা যেন জমে গেল। বেজিটার সারা মুখের রক্ত। এই দৃশ্যটা দেখেই তো তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তো এই রক্ত এলো কোথা থেকে? এই ভয়ঙ্কর দৃশ্যের পেছনের আসল ঘটনাটা জানতে হলে আমাদের গল্পের একটু পেছনের দিকে যেতে হবে। চলুন আগে পরিবারটা আর তাদের রক্ষকের সাথে পরিচিত হই। একটা ছোট্ট গ্রামে থাকতেন এক ব্রাহ্মণ, তার স্ত্রী আর তাদের ছোট্ট এক ছেলে। আর তাদের সঙ্গে থাকত একটা বেজি। শুধু পোষা প্রাণী বললে ভুল হবে, ওটা ছিল পরিবারের একজন সদস্যের মতো, একজন অভিভাবকের মতো। তো একদিন হলো কি, ব্রাহ্মণের স্ত্রী গেলেন জল আনতে, আর তার ছোট্ট শিশুটাকে রেখে গেলেন ওই বেজিটার ভরসায়। তার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না, পুরো বিশ্বাস ছিল যে বেজিটা তার সন্তানের কোনো ক্ষতি হতেই দেবে না। কিন্তু ওই মহিলা যখন বাড়ির বাইরে, ঠিক সেই সময় ঘরের ভেতরে যে কি এক ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, তার কোনো ধারণাই তার ছিল না। আসল ঘটনাটা ছিল এরকম। কোত্থেকে একটা বিষাক্ত সাপ নিঃশব্দে ঘরে ঢুকে পড়েছিল, সোজা শিশুটার দিকে যাচ্ছিল। কিন্তু ওই যে বিশ্বস্ত বেজিটা, ও তো নিজের দায়িত্ব ভোলেনি। এক মুহূর্ত দেরি না করে সাপটার উপর ঝাঁপিয়ে পড়ল। আর কি ভয়ঙ্কর এক লড়াই! শেষ পর্যন্ত শিশুটাকে বাঁচাতে সাপটাকে মেরে ফেলল। আচ্ছা, এবার চলুন ফিরে যাই সেই মুহূর্তে, যখন ব্রাহ্মণের স্ত্রী বাড়ি ফিরছেন। তিনি যা দেখলেন আর সেটার ওপর ভিত্তি করে যে সিদ্ধান্তে পৌঁছালেন, ওটাই ছিল এই গল্পের সবচেয়ে দুঃখজনক অংশ। মহিলা কি দেখলেন? দেখলেন বেজিটার মুখে রক্ত। আর অমনি 1 সেকেন্ডের মধ্যে তিনি ধরে নিলেন যে বেজিটা তার সন্তানকে মেরে ফেলেছে। অন্য কিছু ভাবার বা একবার ভেতরে গিয়ে দেখার কোনো চেষ্টাই তিনি করলেন না। রাগে দুঃখে একেবারে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এক মুহূর্ত ভাবলেন না। হাতের জলের কলসিটা ছুঁড়ে মারলেন বেজিটার গায়ে। তারপর তাকে পিটিয়ে মেরেই ফেললেন। ভাবুন একবার, একটা ভুল ধারণার বশে নিজের সবচেয়ে বিশ্বস্ত রক্ষককে শেষ করে দিলেন। আর এর পরই সামনে এলো সেই তাড়াহুড়ো করার ভয়ঙ্কর পরিণাম। যখন সত্যিটা সামনে এলো, তখন আর কিছুই করার ছিল না। মহিলার রাঙে কাঁপতে কাঁপতে ঘরের ভেতরে ঢুকেই প্রথমে যা দেখলেন তা হলো একটা মরা সাপ দোলনার পাশে পড়ে আছে। তখনই তার মনে প্রথম খটকাটা লাগল। আর তারপরে তার চোখ পড়ল দোলনার দিকে। দেখলেন তার সন্তান, তার বাচ্চাটা একেবারে অক্ষত অবস্থায় হাসি মুখে খেলছে। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর একটা ভুল তিনি করে ফেলেছেন। বেজিটা তার সন্তানকে মারেনি, বরং নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। আসলে এই পঞ্চতন্ত্রের গল্পটা আমাদের একটা খুব জরুরি শিক্ষা দেয়, যা আজও সত্যি। আর সেটা হলো, পুরোটা না জেনে, পরিস্থিতি না বুঝে, শুধু চোখে যা দেখছি তার ওপর ভিত্তি করে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা কতটা বিপজ্জনক। জানেন, আজকালকার মনোবিজ্ঞানে এটাকে স্ন্যাপ জাজমেন্ট বলে, মানে হুট করে নেওয়া সিদ্ধান্ত। আমাদের ব্রেন তো সবসময় শর্টকাট খোঁজে, তাড়াতাড়ি কাজ সারতে চায়। কিন্তু সব তথ্য হাতে না থাকলে এই শর্টকাটই ভয়ঙ্কর ভুলের কারণ হয়ে দাঁড়ায়, ঠিক যেমনটা ওই মহিলার সাথে হলো। চলুন এই প্রশ্নটা দিয়ে আজকের আলোচনা শেষ করি। একটু ভেবে দেখলে কেমন হয়, আমরা আমাদের জীবনে কতবার এরকম করি? পুরো ঘটনাটা না জেনে শুধু যা দেখছি তার ওপর ভরসা করে কত দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যায়। এই গল্পের পর হয়তো আমরা একটু থামব, একটু ভাবব,